নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লুচি, রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম ভীষণ স্পেশাল একটা রেসিপি, সাদা আলুর তরকারি। এই রেসিপিটা বানাতে কিন্তু ভীষণই সোজা, কিন্তু খেতে হয় ভীষণই সুন্দর। আর এই সাদা আলুর তরকারি তৈরি করার জন্য প্রথমেই আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে হাফ টিস্পুন। তবে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, কিন্তু কালো জিরে দিলে বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু ফ্রাই হওয়ার জন্য। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। এখানে আমি ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লোতে, একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, এতে করে আলুগুলো পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। তো আলুটাই একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা টমেটো, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে আলু এবং টমেটো দুটোই খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, অর্থাৎ লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব। এই সাদা আলু তরকারিটা একদমই মশলা ছাড়া ভীষণ হেলদি একটা রেসিপি। তো মিনিট 2 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট 2 একটু ভাজা ভাজা করে নিতে হবে। অর্থাৎ এরকম 1 থেকে 2 বার একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এতে করে আলুটা প্রায় 60 to 70% সিদ্ধ হয়ে যাবে এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন জল, অর্থাৎ 200 ml জল দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই তরকারিটা একটু পাতলা ঝোলের হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রান্না করে নিচ্ছি ওই 5 থেকে 6 মিনিট। মিনিট 6 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি এবং নাড়াচাড়া করে দেখে নেব এই সময় আলুগুলো গলে গেছে কিনা। তো আলুটা দেখুন কিন্তু কুক হয়ে গেছে। তো ঝোলটা যেহেতু একদমই পাতলা থাকে, তাই কয়েকটা আলু একটু ভেঙে দিলে এই ঝোলের টেস্টটা ভালো হবে। তাই কয়েকটা আলু কিন্তু আমি এই সময় একটু ভেঙে দিয়ে দিচ্ছি। কয়েকটা আলু ভেঙে দেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণে একটু ঘি। যেহেতু এখানে কোনো মশলা পড়েনি, একটা নিরামিষ রেসিপি, তাই ঘিটা দিলে কিন্তু একটু ভালো লাগবে। এই জন্য ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট মতন। 5 মিনিট বাদে এটাকে গরম গরম লুচি, রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করুন। খেতে ভীষণই সুন্দর এবং একদম ঝটপট রান্না হয়ে যায়। আপনাদের নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকের মতন টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।